আচ্ছা দেখুন তো, এই আইসক্রিমগুলো দেখে কি মনে হচ্ছে এটা যে মাত্র 10 টাকার বিস্কুট দিয়ে বানানো? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। শুধুমাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি এই আইসক্রিমগুলো বানানো এতটাই সহজ যে বাচ্চারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তুলার মতো নরম, মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করে দিবে। এখানে আমি 10 টাকা দামের চকোফান বিস্কুট নিয়েছি 3 প্যাকেট। আপনারা এখানে চকলেট ফ্লেভারের অন্য যে কোনো বিস্কুট দিয়েও বানাতে পারবেন। প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি গুঁড়া করে নিতে হবে। ব্লেন্ডার না থাকলে শিলপাটায় বেটেও আপনি এই বিস্কুটগুলো গুঁড়া করে নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 3 কাপ ঘন তরল দুধ। আমি আগে থেকেই এই দুধটুকু জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। আইসক্রিমে ঘন দুধ ব্যবহার করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এর পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়া যাবে। কনডেন্স মিল্ক দিলে আইসক্রিম খেতে আরও বেশি সুস্বাদু হবে। বিস্কুটের মধ্যে কিন্তু চিনি পরিমাণ মতো দেওয়াই থাকে, তাই আপনাদের স্বাদ বুঝে এখানে চিনি যোগ করে নেবেন। আইসক্রিমের মধ্যে সুন্দর সুঘ্রাণের জন্য আমি এতে খুবই সামান্য পরিমাণে চকলেট এসেন্স দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফ্লেভার এতে যোগ করতে পারবেন। এবার খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে কিছুক্ষণ মিশালেই দেখা যাবে বিস্কুট ভালোভাবে ভিজে গিয়ে মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু বিস্কুট এবং দুধ একসাথে দিয়েও ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারবেন। একসাথে সব কিছু ব্লেন্ড করে নিলে মিশ্রণটা আরও অনেক বেশি স্মুথ হবে। তো এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি এই মিশ্রণটুকু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। মোল্ড একেবারে উঁচু উঁচু করে উপচে ভরে দেওয়া যাবে না, সামান্য জায়গা ফাঁকা রাখতে হবে। এরপর ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে ঢেকে দিব। আপনারা আইসক্রিমের মোল্ডে থাকা ঢাকনা দিয়েও এটাকে ঢেকে দিতে পারবেন। আমি আইসক্রিমগুলোকে দেখতে একদম দোকানের মতো বানাতে চাচ্ছি, তাই এখানে আমি কাঠি ব্যবহার করেছি। আপনাদের আইসক্রিমের মোল্ডে যদি কাঠি থাকে তাহলে সেগুলো দিয়েও আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবেন। এবার মোল্ডটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই জমে গেছে। এই পর্যায়ে আপনি চাইলে মোল্ডটাকে ধরে নর্মাল পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিতে পারেন, তাহলে আইসক্রিমগুলো মোল্ড থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। তবে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখিনি, এভাবেই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু আইসক্রিমটা মোল্ড থেকে খুব সহজেই উঠে আসছে। বিস্কুট দিয়ে এইভাবে খুব সহজে আইসক্রিম বানিয়ে রেখে দিতে পারেন। প্রচণ্ড গরমে হুটহাট যখনই আইসক্রিম খেতে মন চাইবে তখনই খেয়ে নেবেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি ঘরে বিস্কুট দিয়েই তৈরি করেছেন। মুখে দেওয়া মাত্রই একদম মিলিয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।